হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ইটস নিড এ হিউম্যান টাচ, অর্থাৎ এই অপশনটা কেন চলে আসে, কেন আমাদের অ্যাকাউন্টে এই অপশনটা চলে আসে, তাহলে কি আমাদের অ্যাকাউন্টটা ডিজেবল হবে? তো এই সমস্যাটাই আজকে সমাধান করে আপনাদেরকে দেখাবো। তার আগে জানিয়ে রাখি কেন এই সমস্যার সম্মুখীন হই। বন্ধুরা, আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করি, অর্থাৎ কোনো গিগ পোস্ট করি, তখন কিন্তু আমরা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করি। যেমন কিভাবে আমরা 24 ঘন্টায় ফাইবারে থাকবো, এই জন্য আমরা অটো রিফ্রেশার ব্যবহার করি, বাইরের নাম খুঁজে বের করার জন্য কিছু এক্সটেনশন ব্যবহার করি, বিভিন্ন কিওয়ার্ড রিসার্চের জন্য এক্সটেনশন ব্যবহার করি। অর্থাৎ আমরা যে ব্রাউজারে লগ ইন করে রেখেছি ফাইবার অ্যাকাউন্ট, সেই ব্রাউজারে কিন্তু বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে থাকি। আর এই সমস্ত এক্সটেনশন ব্যবহার করার ফলে আমাদের ব্রাউজারে বিভিন্ন রকমের কুকিজ জমে যায়, আর কুকিজ জমে যাওয়ার কারণেই এই সমস্যাটির সম্মুখীন হতে হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইটস নিডস এ হিউম্যান টাচ, তার নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট দি টাস্ক অ্যান্ড উই উইল গেট ইউর রাইট ব্যাক ইনটু ফাইবার। অর্থাৎ আমরা যদি ফাইবারে ফেরত যেতে চাই তাহলে আমাদের এই টাস্কটা কমপ্লিট করতে হবে। তার নিচেই দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড, অর্থাৎ এখানে প্রেস করে ধরে রাখুন। এখানে যদি আমরা প্রেস করে ধরে রাখি তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যেতে পারবো, অর্থাৎ ফেরত পাবো। কিন্তু কেন এই সমস্যাটা হয় সেটা তো আমি বলেই দিলাম, এখন সেটা সলভ করে দেখাবো। তার নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া আছে, যে তিনটা বলতে পারেন ক্রাইটেরিয়া, এগুলো দেওয়া আছে। এগুলো পড়ে যদি আপনি অনুবাদ করেন তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই পাবেন। অর্থাৎ বিভিন্ন এক্সটেনশন ব্যবহারের ফলেই এগুলো হয়, অর্থাৎ এইরকম হোল্ড দেখায়। যখন আমরা এক্সটেনশন, বিভিন্ন ধরনের এক্সটেনশন আমাদের ব্রাউজারে ব্যবহার করব, তখন ফাইবার সেটা ডিটেক্ট করে ফেলে। আর ডিটেক্ট করার ফলেই মনে করে যেটা আসলে রোবট দিয়ে অ্যাকাউন্টটা চলছে না কোনো হিউম্যান দিয়ে চলছে, অর্থাৎ আমি কি আসলে রিয়াল মানুষ না কোনো রোবট, এটা পরীক্ষা করার জন্যই ফাইবার মাঝে মাঝে এই এসএমএসটা পাঠায়। এটা এসএমএস না, অর্থাৎ এই অপশনটা চলে আসে। আমরা যখন ফাইবারে লগ ইন করতে যাই তখন কিন্তু এই অপশনটা আমাদের কাছে চলে আসে। এটা থেকে সমাধান করার জন্য যে উপরে দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড, এর উপরে চাপ দিয়ে ধরে রাখুন, অর্থাৎ মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখুন। ওকে, আমি এরপর প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে। লোডিং যখন কমপ্লিট হবে তখন আমাদের কাজ শেষ। ওকে, আমাদের সামনে টিক মার্ক চলে আসলো। এখন একটু লোডিং হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের অ্যাকাউন্টটা ফেরত আসলো। অর্থাৎ আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড, এখানে প্রেস করে ধরে রাখলেই অটোমেটিক্যালি লোডিং হয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে ফেরত যেতে পারবো। কিন্তু এরপরেও আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এই কুকিজগুলো আমরা সরিয়ে ফেলবো, ডিলিট করে ফেলবো, রিমুভ করে ফেলবো। অর্থাৎ আমাদের যে ব্রাউজারে কুকিজ জমেছে, আমি যেহেতু এটা ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারে লগ ইন করা, যে কোনো ব্রাউজার থেকে এরকমভাবেই করতে পারবেন আমি যেভাবে দেখাবো। এই ক্রোম ব্রাউজার থেকে আমরা কুকিজগুলো ডিলিট করবো এবং ফাইবার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ www.fiverr.com, এখান থেকেও আমরা কিছু কুকিজ রিমুভ করে ফেলবো। আর রিমুভ করার ফলে আমাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। এটা কিন্তু মাঝে মাঝে আপনাদের সামনে এরকম অপশন আসতে পারে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি আমার মতো করে কাজ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সচল থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। ওকে বন্ধুরা, এখন আমরা কুকিজগুলো সরিয়ে ফেলবো, অর্থাৎ রিমুভ করে ফেলবো। রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শপ করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি, এর উপরে প্রেস করুন। হিস্টোরির উপর প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন যে হিস্টোরি, এই হিস্টোরির উপর আবার প্রেস করুন। এটা প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন, ক্রোম হিস্টোরি, ট্যাপস ফ্রম আদার ডিভাইস, ডিলেট ব্রাউজিং ডাটা। তো আমরা ডিলেট ব্রাউজিং ডাটা এর উপরে প্রেস করব, অর্থাৎ আমরা সমস্ত কুকিজগুলো ডিলিট করে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন, ডিলেট ব্রাউজিং ডাটা, এই যে বেসিক, এখানে এসে অ্যাডভান্স, অর্থাৎ এই 2 জায়গার থেকেই আমরা কুকিজগুলো রিমুভ করে ফেলবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেসিক অপশন, তার নিচে দেখতে পাচ্ছেন টাইম র্যাঙ্ক অল টাইম, এদের আইকনের উপর প্রেস করুন। এখানে প্রেস করার পর লাস্ট আওয়ার, অর্থাৎ আমি যদি 1 ঘন্টার কুকিজগুলো ডিলিট করতে চাই, 1 ঘন্টার হিস্টোরিগুলো রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা, এখানে 7 দিন, এখানে 4 উইক, অর্থাৎ 4 সপ্তাহ, এখানে অল টাইম। তো আমি চাচ্ছি যে আমি অল টাইম, অর্থাৎ এ পর্যন্ত এই ব্রাউজারে যতগুলো কুকিজ জমা হয়েছে সবগুলো আমি রিমুভ করে দিব। আপনারা ঠিক আমার মতোই করবেন। এই অল টাইম এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, 3টা বক্স, এই বক্সগুলো এখানে টিক মার্ক করতে হবে, অর্থাৎ চেক মার্ক করতে হবে। কিন্তু কোনটার কি কাজ সেটা আমাদের জেনেই কিন্তু রিমুভ করতে হবে। প্রথমটা দেখতে পাচ্ছেন ব্রাউজিং হিস্টোরি, ডিলিট হিস্টোরি ইনক্লুডিং ইন দ্য সার্চ বক্স, অর্থাৎ ব্রাউজারে সার্চ করার পর যে সমস্ত কুকিজ জমা হয়েছে সেগুলো যদি ডিলিট করতে চান তাহলে এই বক্সে ক্লিক করুন। তো আমি এই বক্সে ক্লিক করে রাখলাম। তারপর দেখছেন কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, এই বক্সে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, সাইন ইউ আউট অফ মোস্ট সাইট, ইউ উইল স্টে সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে যদি আমি প্রেস করি তাহলে আমি যে এই ব্রাউজারে যতগুলো অ্যাকাউন্ট করেছি, অর্থাৎ লগ ইন করেছি, যেমন ফেসবুক, টুইটার, ফাইবার, আর যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করেছি সবগুলোই কিন্তু
রিমুভ হয়ে যাবে। আমাকে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে জিমেইল দিয়ে লগ ইন করতে হবে, তাহলে একটা ঝামেলার কাজ। তো আমি এটা করব না, এই দিয়ে উপরে আনচেক করে দিন। অর্থাৎ আমি চাচ্ছি না যে আমার অ্যাকাউন্টটা আবার নতুন করে এখানে লগ ইন করতে হোক, আমার লগ ইনই থাক, এখানে কোনো কিছুই আপনাকে করতে হবে না। আর আপনি যদি কোন যে না আমি সম্পূর্ণ রিমুভ করে দিয়ে নতুন করে আবার লগ ইন করবো, সেক্ষেত্রে আপনি এখানে চেকমার্ক দিতে পারেন। তারপরে দেখতেছেন কেসি ইমেজ অ্যান্ড ফাইল, অর্থাৎ বিভিন্ন পিকচার আমরা ডাউনলোড করেছি বা দেখেছি, সেই সমস্ত যে কুকিজ জমেছে সেগুলো আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য এই বক্সে চেকমার্ক দিয়ে দিন। অর্থাৎ এই যে উপরেরটা এবং নিচেরটা এই দুইটা চেকমার্ক দিবেন। আর এই কুকিজ অ্যান্ড আদার সাইড ডাটা এটা যদি চেকমার্ক দেন তাহলে বললামই তো এটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমার লগ আউট হয়ে যাবে, আমাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। তো এটা আপনারা চেকমার্ক দিবেন না। এখন দেখতে পাচ্ছেন যে ডিলেট ডাটা, এখানে যদি প্রেস করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এর উপরে প্রেস করলাম। ওকে, আমাদের কুকিজগুলো অলরেডি ডিলিট হয়ে গেছে। আবার এই যে আগের ট্যাবে চলে আসুন, অর্থাৎ হিস্টোরি ট্যাবে চলে আসুন। আসার পর ডিলিট ব্রাউজিং ডাটা এখানে আবার প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে অ্যাডভান্স অপশন এর উপরে আবার প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে লাস্ট আওয়ার, এখানে ক্লিক করার পর সেম নিয়ম অল টাইম এখানে প্রেস করুন। প্রেস করার পর এখানে নিচের দিকে চলে আসুন। এখানে এই যে সবগুলি আপনি রিমুভ করতে পারেন। পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইন ইন ডাটা, এখানে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আমার ফাইবারের পাসওয়ার্ড লগ আউট হয়ে যাবে। তো আমি এটা চাচ্ছি না যে লগ আউট হয়ে যায়। তো আপনি চাইলে এগুলো চেকমার্ক করতে পারেন। তো আমি চাচ্ছি না যে এগুলো চেকমার্ক লগ ইন করতে হোক, অর্থাৎ ঝামেলা। সেক্ষেত্রে না করার পর যেগুলো অটোমেটিক্যালি অর্থাৎ ডিফল্ট হিসেবে যেগুলো দেওয়া থাকবে আপনারা সেগুলোই কিন্তু চেকমার্ক দিবেন। দেওয়ার পরে যে ডিলিট ডাটা এর উপরে প্রেস করুন। ওকে, এখন আমাদের সম্পূর্ণ কুকিজ ডিলিট হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টে চলে আসলাম, আসার পরে এখানে রিফ্রেশ করুন। ওকে বন্ধুরা, দ্বিতীয় ধাপে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন fiverr.com, এই যে এখানে যে গোল আইকনটা দুইটা লাইন দেখতে পাচ্ছেন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে। কুকিজ অ্যান্ড সাইড ডাটা এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে কিন্তু এই অপশনটি আমাদের দেখাবে। এখন দেখতে পাচ্ছেন ম্যানেজ অন ডিভাইস সাইড ডাটা, এই যে 25 সাইট অ্যালোট, অর্থাৎ 25 সাইট অ্যালোট, এই অপশনে প্রেস করুন। এখানে প্রেস করলে আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে fiverr.com, www.fiverr.com, অর্থাৎ আমরা এখন ফাইবারে লগইন আছে, এই জন্য এটা শো আপ করেছে। তো এই যে অপশনটা, যে গোল কালো কালো অপশন দেখতে পাচ্ছেন, এরকম অপশন যেগুলো আছে সেগুলো আমাদের রিমুভ করতে হবে। এগুলো হচ্ছে কুকিজ, তবে সবগুলোই রিমুভ করার প্রয়োজন নেই। সে যদি আপনি সবগুলো এখান থেকে রিমুভ করে দেন, সেক্ষেত্রে আপনার এই ব্রাউজারে যতগুলো অ্যাকাউন্ট আছে হয়তো কতগুলো লগ আউট হতে পারে বা প্রবলেম ফেস করতে পারেন। তাই সেগুলো আমরা না করে মূলত আমরা যেহেতু ফাইবারে কাজ করব, তাই ফাইবার থেকে যে সমস্ত কুকিজগুলো আমাদের কম্পিউটারে আছে সেগুলো আমরা রিমুভ করব। তো এইভাবে আপনি খুঁজে খুঁজে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইন আছে, তারপরে যে টিকটক আছে, এরকম বিভিন্ন কিছু, টুইটার আছে। অর্থাৎ আমি যেগুলো অ্যাকাউন্ট এখানে লগ ইন রেখেছি সেগুলো থেকে কিন্তু কুকিজগুলো এখানে থাকবে, সেই কুকিজগুলো আমাদের রিমুভ করতে হবে। তো যেহেতু আমি এর আগে কিছু রিমুভ করেছিলাম, তাই এখন মনে হয় এখানে নেই। তারপর আমি খুঁজে দেখতেছি। ওকে, ফাইবার থেকে আমার এখানে নেই। এই যে একটা কুকিজ আছে এই উপরে, এটা কিন্তু না, এই যে ব্লু মার্ক যে দেখাচ্ছে এটা না, কিন্তু এই যে এর উপরে, অর্থাৎ গ্রিন মার্ক, এই যে এর উপরে fiverr.com, এই যে কুকিজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এরপরে যে ডানে ক্লিক করুন, তাহলে ওটা চলে যাবে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা পূর্বের মতোই আমাদের অ্যাকাউন্টে কাজ করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই সমস্যা সমাধান করবেন। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।